আয়েশা সিদ্দিকা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আমাদের মা বলে সন্তানরা এসে গেলাম। মারে একটু বললাম কোন আজওয়াজে মুতাহারাতের ঘরে আমার নবী শাহাদাতের চ্যাম্পিয়ন করেনি। আপনি মা আয়েশার সিনায়ে পাকের সাথে মাথা রেখে আমার নবী যখন শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন, নিশ্চিত করে বলতে হয় অন্য বিবির চাইতে আপনাকে বেশি ভালোবাসে। আরে বাবারা এত খুশি হয়ে যাবেন না। আমার মা আয়েশা সিদ্দিকা হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, ও আমার রুহানি সন্তানরা, হুঁশিয়ার সাবধান, আমার নবীর মামলায় তোমরা এই কথা বলতে যেও না। 11 জন 13 জন নবী, বেশি আর কম, যত আজওয়াজে মুতাহারাত আমার নবীর কাছে, খোদার কসম আমি মা এসেও যদি নবীর সামনে বিবি হিসাবে যাইতাম, আমি মনে করতাম আমার নবী আমাকে বেশি ভালোবাসে। উম্মে হাবিবা যখন যেতেন আমার নবীর কাছে, তিনি বলতেন আমাকে বেশি ভালোবাসে। উম্মে আইমন গেলেন, আমাকে বেশি ভালোবাসে। এইভাবে একজন 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 করে গেলে সমস্ত বিবিরা উত্তর দেয়, আমার নবী এক একজন বলে যে তুমি না আমাকে, তুমি না আমাকে, তুমি না আমাকে। এটা হলো আমার মুস্তাফার কোয়ালিটি। একজন উম্মত বলে যে আমাকে বেশি ভালোবাসে, আর একজন উম্মত বলে আমাকে বেশি ভালোবাসে। এটা আমার মুস্তাফার শান। খবরদার এই কথা তোমরা মুখ দিয়ে বন্ধ করো। আমি মা আয়েশা এলান দিয়ে দিলাম, ওয়া কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। আমার কাছে তোমরা নবীর শান তালাশ করতে আসলে খোদার জাতের কসম করে বলছি আমি, খবরদার সমস্ত কোরআনের প্রতি হরফের মধ্যে আমার নবীর শান নিহিত আছে। সেজন্য আমরা বলি না আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমার নবীর পাওয়ারের মামলায় গেলাম, একটু করে প্রশ্ন করতে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ওরে বেকুফের গোষ্ঠীরা, খবরদার হুঁশিয়ার, স্বর্ণ না চাঁদি না রূপা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না মা না বাবা না পানি না বাতাস না, ইয়া আল্লাহ কি বানাইলে বলে যে সারা বিশ্বের জগতের মধ্যে সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি। সুবহানাল্লাহ, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি। কে বলতে লাগলেন? লাকাত, লামো তাকিদ, কদ তাকিদ। কোন সন্দেহ যেন কাজ না চালায়, কোন সন্দেহ যেন আঁকড়াইয়ে ধরতে না পারে। লাকাদ মান্নাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে অনেকদিন কোশিশ করে বের করলাম যে দুনিয়ার জগতের মধ্যে কোন দামি সম্পদ আল্লাহ দামি বলে নাই। হীরার টুকরোকেও নিদামি করে দিলেন, একমাত্র দামি বললেন আমার নবীর ঈদে মিলাদে মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি এখন আর বিরুদ্ধে স্লোগান মারবেন না। ইয়া আল্লাহ লাকাদ মান্নাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে বড় ইহসান মা দিয়ে নয়, বাবা দিয়ে নয়, প্রেসিডেন্ট দিয়ে নয়, মন্ত্রী দিয়ে নয়, এমপি দিয়ে নয়, হীরার টুকরা দিয়ে নয়, স্বর্ণের টুকরা দিয়ে নয়, মওলা কি দিয়ে? ঈদ বাআসা ফীহিম রাসূলা, তোদের মাঝে আমার কলিজার টুকরা নবীকে দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়া ওলামায়ে কেরাম কল বুলবে না হন সাই না ভাই কল ওনারা হালে দরিব সামনে হনাসিল খাতারত ফিজা হনাসিল খাতারত, ঠিক না বে ঠিক? ইন আয় হদ্দিন আল্লাহ হদ্দে তে এল্লে দামি হাম্মান গজ্জিদে আর ভাইজান মোহাম্মদ শাহজাহান, সুবহানাল্লাহ। আর আন নবীর সুন্নতে মুস্তাফার পাইরবি, শুভ আকিকা। আকিকা গল্লি ফোয়ার হায়াত বাড়ি যায়, আকিকা গল্লি ত্রুটি মুক্ত হয়ে যায়,
আকিকা করলি রোগ মুক্তি হয় আর নবী এনে হনকান সুন্নত ন দে যেন নাকি ফসলাবর মধ্যে ঢিলা দাঁতর লয় মিসওয়াক মাথার মধ্যে ফাগরি হানা হাইবার আগে বিসমিল্লাহ একটা উর্গরি বইউন বইয়েরে ফসলাব করন বইয়েরে ফানি হন ইন ব্যাকিনের ভিতর আর নবী এক কান মৌজেদা ডালে দি আর উম্মত যেন এক্সিডেন্ট না করে বড় করে হনা সুবহানাল্লাহ সর্বশেষ যাতে 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 আর উম্মত কেন আবার জাহান্নামে যাবে সুবহানাল্লাহ তো ইয়ান আখিরি উত্তরের আগে আর কানা গুলি নফরিব না বা এসেছে কি নাকি আল্লাহুম্মা नाज़ानीन हज़रात हक़ सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা ইকুয়ার এফেক্টরে সেম করে দাও তারা 100 ইকুয়ার এফেক্টরে সেম করো বাবারা কষ্ট লাগে 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 মনে হয় আমি সোজাসুজি চলে আসতাম আল্লাহ ইবাদি বলে সম্বোধন করলেন আমার নবীর জবান দিয়ে ইয়া আল্লাহ মামলাটা কি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে রসুল বানাই না রসুলকে খোদা বানাই নাই আমার নবী খোদাও না খোদা থেকে জুদাও না খোদা বললো ঈমান শেষ জুদা বললো ঈমান শেষ আপনার রেফারেন্সের মধ্যে গিয়ে বলতে হয় এ মুনিব দয়া করে বলো না আরশ মুআল্লার মেহমান বানায় ক্ষান্ত হয়ে গেলে বলে যে না 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 আমি মুনিব মাওলা আরশ মুআল্লার মেহমান বানায় আমার রসুলকে আমি নিজেই खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के ऐ पैगंबर सुभान अल्लाह बोलबेन ना खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के ऐ पैगंबर नकाब मुँह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আরশ মুআল্লার মেহমান বানায় অনেকে বলে নবী নাকি আল্লাহ দেখে নাই আরে বেকুফের গোষ্ঠীরা একবার ফাঁকা বা কাউসাইনা আও আদানা নবী পাকের অসংখ্য হাদিসে পাক আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো এই কথা বলা যাবে না কেমন দেখলে তবে আমার প্রিয় রাসূলের নূরানি কন্দন মোবারকে যখন আল্লাহর দুটো কুদরতের হাত পড়ে গেল আমি ঠান্ডা অনুভব করলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ওরে বন্ধুরা প্রশ্নের জবাব চাই আরশ মুআল্লার মেহমান বানালে যদি বলা হয়
ইয়া আল্লাহ আমার রসুলকে দেখা দেয় নাই, তাহলে এই কথা ভুল প্রমাণিত হবে। এখানে দেখা দেওয়ার বিষয়ের মধ্যে রয়ে গেল অনেকে আমার নবীকে বলবে ইলমে গায়েব জানে না। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আরশ মুআল্লা পর্যন্ত আপনাকে সায়ের করায়, জান্নাত জাহান্নাম খোদার খোদাই তাতাসারা থেকে সব কিছু দেখাবার পরে আমি আল্লাহকে দেখার জন্য নিয়ে আসলাম। মাওলা কেন নিয়ে আসলে? বলে যে কারো মুখ দিয়ে এই কথাই যেন বলতে না পারে আমার নবী জানে না। ইয়া আল্লাহ আমার নবী কত জানে। और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद सलातुनिया। আমার তরিকতপন্থী ভাইরা, শাহিনশাহী সিরকুটের গোলামরা, গাউসিয়া কমিটির ভাইরা, যারা আজকে যে পীরের মুরিদান হন, আমার একটা দাবি থাকবে, আপনি কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন নাই, কিন্তু সুন্নিয়তের জন্য এক হতে হবে, ঠিক কিনা? সেই দিন মজদুর, সে ঠেলাগাড়িওয়ালা, সে রিক্সা চালায়, গায়ের দুর্গন্ধ ঘাম, আপনার ওয়ালে মালিকা হকুন, আপনার পকেটের মধ্যে একজন মুসলমান ভাইয়ের হক আছে, ঠিক কিনা? এই হককে আপনি আদা না করে বাঁচতে পারবেন? তা আপনার নৈতিক দায়িত্ব হলো তার গায়ের মধ্যে একটা 5 টাকা 10 টাকার একটা পারফিউম কিনে গায়ে মেরে দেওয়া। আয় তুই আমার সুন্নি ভাই। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ রাগ করলেন মনে হয়। রাজনীতির মধ্যে শেষ কথা বলতে আসেনি, আরগুলো বলবো না আমি, শেষ কথা আছে। তা আপনি রাজনীতি করেন না, আপনি কোন দল করেন সেটা আপনার ব্যাপার, দুনিয়াবি করবেন না উখরবি করবেন এটা আপনার মামলা, ঠিক না? কিন্তু দাবি থাকবে সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ হয়ে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন। আমি গত 1 সপ্তাহ আগে আপনার ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গেলাম, একই স্টেজের মধ্যে 7 জন পীর সাহেব, কয়জন? আর আমাদের এখানে 2 জন পীর একে বসতে পারে না। কেন? মামলা কোথায়? আমার মুরিদান কোন চলে যাবে কিনা? আরে তুই ফির ফেট ফিররা মুরিদান আর রিজকু মকসুমুন, বান্দা বানাবার 50,000 বছর আগে রিজিক বানাইছেন। আমার মুরিদ কি অন্য কেউ নিতে পারবে? আমার আহার কি অন্য কেউ খেতে পারবে? যদি আপনি জবরদস্তি করেন তাহলে কোথায় যাবেন জানেন? ডায়াবেটিসে খেয়ে ফেলবে। মানুষের ঘরে গেলাম, দেশি মুরগি পেয়ে গেলাম 3-4 টুকরো 5 টুকরো, মেজবানে গেলাম 6 জনের খাবার অর্ধেক একজনে নিয়ে নিলেন আর 5 জন দেখে রইলেন, ঠিক না? মনে করতে লাগলেন উফ আমি তো কিনে ক্রয় করে খাইতে পারি না, আমার ভাইয়ের অংশ খেয়ে ফেলছি। না না না, আল্লাহ বলতে লাগলেন বান্দা তোর ইনকাম তুই খেয়ে নিতে লাগলি, স্বল্প দিনের মধ্যে তোকে ডায়াবেটিস ঢুকাই দেব, স্বল্প দিনের মধ্যে তোর কিডনি ফেল করে দেব, স্বল্প দিনের মধ্যে তোকে ওপেন হার্ট সার্জারি করতে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। কারো রিজিক কেউ খেতে পারে না, এটা ঈমান রাখবেন। আপনি যতই কিছু করেন একজন মুসলমান ভাইকে আপনি কষ্ট দিতে পারবেন না। সাময়িক যদি দিতে যান আপনার নিজের কষ্ট নিজে বহন করে নিচ্ছেন, ঠিক কি না? কারণ পৃথিবীর জগতের মধ্যে সব কারো অন্তরে আঘাত দিয়েন না, কারো অন্তরে আঘাত দিয়েন না। কাবা শরীফের গিলাফেও যদি কেউ আগুন লাগিয়ে দেয় তারও মাফ আছে। মূর্তি পূজা করলে শিরিক গুনাহ, তওবা করলে ফিরে আসলে মাফ আছে, আছে না নাই? খবরদার খবরদার। শরাব পান করলেন, কবিরা গুনাহ করলেন, মাফ আছে না নাই? জিনা করলেন, মাফ আছে না নাই? নামাজ ছেড়ে দিয়েছেন, মাফ আছে না নাই? কিন্তু কিন্তু একজন মুমিনের অন্তরে আঘাত দেবেন না, কারণ পৃথিবীর জগতের মধ্যে মুমিনের অন্তর হলো খোদার আরশ। কলবুল মুমিনিনা আরশুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনি বলবেন যে হুজুর কোরআন শরীফের জুলদানে আগুন লাগাই দিলে কোরআন ফুরে ফেললো, তারপরেও মাপ পাওয়া যায়। কাবা শরীফের গিলাফে আগুন দিলেও মাপ পাওয়া যায়, শরাব পান করলেও মাপ পাওয়া যায়, অন্যায় করলেও মাপ পাওয়া যায়। পাওয়া যায় না কোনটি? আল্লাহু আকবার। সেজন্য কোন কবিতা আবৃত্তিকারক এত সুন্দরভাবে লিখলেন, मैं खुरू
मसहब बसुजो आतशंदर का वजन खाना ए बुत खाना बाशी मर्दुमाजारी मकुन सलातुनिया खबरदार शराब पान करते पारस काबा शरीफेर गिलाफे आগুন লাগাই দিলি जुलदान पुरे सारखार करे फेलली যত অন্যায় কর মুক্তি পাবি কিন্তু খবরদার কোন মুমিনের অন্তরে আঘাত দিবি না ঠিক কি না আঘাত দিবি না মওলা মামলা কি বলে যে কাবা বুনিয়া দেখলিলে आज़रास्त दिल बुजुर्गा है जलील अकबरास्त साला दुनिया काबा बनाइलेन इब्राहिम खलील ठीक ना और अंतर बनाइलेन के अल्लाह ऊपरे कोनो दाग आघात करले तीर मारले सुरु दिए आघात करले ब्लेड दिए एके दिले सिलाई करले या तो बा लेफन लागाई दिले ओषुध लागाइले कि हये जाय भालो हये जाय कलमेर मध्य दाग लेगे गेले ओषुधेर काज नाई ठीक किना एइजन्य मुस्लिम जखन आल्लाहर दरबारे हाथ ऊपरे तुले आ शब्द जखन व्यवहार करे आसमानेर मेघमेला सरे जाय साथे साथे सेकेंडेर मध्य तार दोया कबुल हये जाय एइजन्य जालिम बंधुरा हुशियार साबधान अर्थेर मालिक स्वार्थेर मालिक सम्पदेर मालिक मने करलेन नेतृत्वेर मालिक कर्तृत्वेर मालिक गाये जोर आछे बल आछे मांस आछे शक्ति आछे धाक्का दिये काउके फेले देबेन ना ईमान राखबेन लोभ हिंसा अहंकार এই তিনটি জিনিস তালাক দিয়ে ছেড়ে দিতে হবে অন্যথায় ভিক্ষার থাল নিয়ে রাস্তায় নামতে হবে ঠিক কি না আর একটু জোরে বলেন না হঠাৎ করে আমি এদিকে আসতে লাগলাম বন্ধুরা অন্য সাইড না আল্লাহ কবুল করুক সারা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমিও দেখতে পাচ্ছি তো আপনারা বাবারে কথা যখন বের করে ফেলেছি অনেক তপকা তপকা করে সিটে সিটে যাচ্ছে তারপরও মূলে সুবহানাল্লাহ সেজন্য আমি অনেক পুরাতন নাতের কলি महबूब के महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं सारा दुनिया और जगतेर बंधुरा नबीर महफिल क्यों सजाइते पारे ना मुनि बोलते लागलेन आमार महबूबेर महफिल आमी निजेई साजाई सुबहानाल्लाह आमार नबीर महफिले क्यों आसते होबे ना আমার মাহবুবকে আমি নাম ঘোষণা করে দিই ইয়া রাসূলুল্লাহ ফল্লার ছেলে ফল্লার ছেলে ফল্লার ছেলে আমি ইঙ্গিত দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আজরাইল যখন রূহ মুবারক নিয়ে উপরে উঠাল দিলেন আল্লাহ বলতে লাগলেন আজরাইল যাও কই ইয়া রাসূলুল্লাহ ইয়া বারিরা রূহ রাখার জন্য যাচ্ছিলাম বড় লম্বা হাদিসে পাক এলান দিতে লাগলেন আমার প্রিয় মাহবুবে মুস্তাফার আল্লাহ যখন আজরাইলকে বললেন তুমি কোথায় যাচ্ছ রূহ রাখতে যাচ্ছিলাম আল্লাহ এলান দিলেন খবরদার আজকে অন্য কোন রূহ কি তোমাকে কবজ করতে বলেছি বলে যে না 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 যদি নাই হয় এই আজরাইল আমার নবী যেমনি ভাবে বেমিসাল আমার নবীর রূহ বেমিসাল সমস্ত রূহ রাখার জায়গা আমি মুনিবের দরবারে আছে আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই আল্লাহ তাহলে আমি করব কি বলে যে যাও যেখান থেকে যে বডি থেকে তুমি রূহ নিলে ওই বডির মধ্যে সেকেন্ডের মধ্যে আবার রেখে
দাও তো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন নবী কি মরা বলবেন না জিন্দা বলবেন? সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহব্বত मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रस्ते में जा बुझाने वाले, कि रस्ते में जा बुझाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सला दुनिया मदीने के खिद्दे खुदा तुझको राखे, मदीने के खिद्दे खुदा तुझको राखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। सारा दुनिया हाय 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 বলতে গিয়েছিলাম মৌলা মাহবুবের জবান দিয়ে আব্দি বলে ইবাদি বলে কি ঘোষণা দিয়ে দিলেন, বলে যে একবার জীবনে মুস্তাফার দরবারে যেতেই হয়। মৌলা সাতকানিয়া থানার আমিলেশের ইউনিয়নের হিলমিনি নয়া বাজারের অনেক মানুষের কাছে 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, যেতে পারবেও না। মৌলা কোন অপরাধ করলাম, কাল কিয়ামতের ময়দানে আমরা দাবি দেব। মক্কার জমিনে আল্লাহ আমার মা বাবাকে কেন দাও নাই? হাসান রেজা ওখানে জন্ম নিত, 480 কিলোমিটার পায়ে দলে হেঁটে মদিনার রওজায় চলে আসতাম। মদিনা শরীফে মাওলা আমার মা বাবাকে রাখতে না কেন? মদিনা বালারা এমন কি কাম করে ফেললো? আমরা কোন অপরাধ করলাম? বাবার একটি মূত্র ফোঁটা দেখে আমাদের জন্ম হলো। মৌলা কেন আমাদেরকে মদিনায় তুমি জন্ম দিলে না? আমার মুনিব মৌলা এলান দিলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর করলেন, খবরদার খবরদার, আমার নবী শুধু মদিনার নবী নয়, আমার নবী শুধু মক্কার নবী নয়, আমার নবী তো এই সাতকানিয়া আমিলাস ইউনিয়নের উত্তর হিলমিনি নয়া বাজারের ও নবী। নবীর কাছে পাওয়ার আছে না নাই? নাই নাই মনে হয়। নবী তো বদ্দার মতন, নবী তো আপনি কি পাওয়ারলেস, নবী তো কোনো কিছু করতে পারে না, নবী তো গুনেহগার। আল্লাহর কোরআনের এলানটুকু নিয়ে আলা হযরত এলান দিলেন, আল বাহিরু আলান ওয়াল মওজুদ তাগানা মুরি নাইয়া পার লাগা জানা, সাগর মাঝে আমি দেব বিশাল, ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন, ঘূর্ণিঝড় বলে পড়েছি
মনে হয় পৃথিবীর জগতের মধ্যে আমার নবীকে আল্লাহ পাওয়ার কখন দিলেন? আর সমু আল্লাহর মধ্যে মেহমান বানায়, ইয়া রাসূলুল্লাহ কাস্টোডিওটা আপনার হাতে দিলাম, মাওলা এখানে কি? আমার আল্লাহ বলেন রাসূল নেন। আমার নবী বললেন কোন সম্পদ আমি চাই না। আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আপনার থিওরিক্যাল ছিলেন, আজকে মেরাজুন নবী দিয়ে প্র্যাকটিক্যাল আপনাকে মালিক বানিয়ে দিলাম, আমি খালিক সেজে গেলাম। আলা হযরতের কলম মেরে দিলেন, খালেকে কুলনে আপকো মালিক কুল বনা দিয়া, খালেক কুল ने आपको मालिक कुल बना दिया। सुभान अल्लाह। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। আরেকবার বলুন না সুবহান আল্লাহ। আল্লাহ তোমার মাহবুবকে কত পাওয়ার দিলেন। আলা হযরতের আরেক কলম পড়ে গেল, जब आ गई के जोश रहमत पे उनके आंखें, बोलবেন না সুবহান আল্লাহ। जब आ गई के जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নায় হাসি ফুটালেন, জ্বালা নিভায়ে দিলেন, কান্নায় হাসি ফুটালেন, জ্বালা নিভায়ে দিলেন। সালাতু নিয়াও एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। साला दुनिया हाय 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 हाय। আল্লাহ তোমার মাহবুবকে কত পাওয়ার দিলেন, মুদের মন কত আর তাতে বেতা কতটুক, মুদের মন কত আর তাতে বেতা কতটুক, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। সালাতু নিয়াও গিয়ে বড় কষ্ট লাগে। তরজমাটা বুঝে আসছে? এটা বাবারা যেভাবে তরজমা অনেকেই করেছেন, আমিও করেছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার নিজের তরজমাগুলো যখন নিজেই করতে গেলাম মনকে সান্ত্বনা দিতে পারি। মাওলা একদিকে কোরআনের আয়াত দিলেন মাফ করব, মাওলা কখন মাফ করবেন? আমরা সাতকানিয়ার মানুষ, আমরা আমিলাইশ ইউনিয়নের মানুষ, উত্তর হিলমিনি নয়া বাজারের মানুষ, লাখ টাকা নাই, করোড় টাকা নাই, ইবাদত সম্ভব না, এই ফরজ আদা আমার হবে না। বলে যে বন্ধু আমি মুনিব মাওলা
তোমাদের জিজ্ঞাসার জবাব দিতে হবে, আমি আল্লাহ জানি। এই কারণে আমি কোরআনের আয়াত দিয়ে আমার রাসূলের নূরানি হায়াত বডির মধ্যে আবার রেখে দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলাম। সাথে সাথে অনেকের বুঝে আসবে না আমি আল্লাহ তাফসীরুল কোরআন বিল কোরআন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনি মদিনার রওজায় শুয়ে থাকার নবী না, আপনি রাসূলকে আমি সাক্ষী দাতা বানাইলাম। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আজকের এই সাতকারিয়ার জমিনে উত্তর হিলমিনি নয়াবাজারের বন্ধুরা, খোদার কসম জিব্বা কেটে ফেলবে সেজন্য শপথটা আমি দিচ্ছি। আল্লাহর কোরআন বলতে লাগলেন রসুল আসবে না, আমি আল্লাহ পাঠাচ্ছি। কারণ 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, ওমরাও করতে পারবি না, হজও করতে পারবি না। তোরা আমিলেশের জমিনে বসে, সাতকানিয়ার জমিনে বসে, এই উত্তর হিলমিনি নয়াবাজারে বসে আমি আল্লাহকে তোরা প্রশ্ন করবি? না না, এই সুযোগ আমি তোদের জন্য রাখি নাই। একবার বিবি ছেড়ে দে, ঘুম ছেড়ে দে, টিভির পর্দা ছেড়ে দে, নয়াবাজারের মধ্যে প্লাস্টিকের হকটা আদায় কর। আমি আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান। আল্লাহ কোথায় যাব? বলে সাতকানিয়া থানার আমিলেশ ইউনিয়নের উত্তর হিলমিনি নয়াবাজারে যান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। শাহিদা আশ-শাহাদাতু গাওয়াহিদাতুন। অনেক বড় কিতাব লাগবে না, জুমলা শরফের মধ্যে আছে না নাই? আশ-শাহাদাতু গাওয়াহিদাতুন। পৃথিবীর জগতের মধ্যে যিনি সাক্ষী দেন ওনাকে বলে শাহেদ। আল্লাহ বলতে লাগলেন আপনি মরা নবী যারা বলবে ওদের জন্য না, যারা জিন্দা বলবে আপনাকে একটু দেখে আসেন তো, ওরা কোন মার ছেলে, ওরা কোন বাবার ছেলে, ওরা কি করে কি না করে, কারা আজকে এই সাতকানিয়ার হিলমিনি নয়াবাজারে ঘুমে বিবির পাগল, ঘুমের পাগল, সন্তানের পাগল, আরামের পাগল, কারা আপনি মুস্তাফার পাগল। আমি আল্লাহ বলছি আপনি যান, ওদেরকে একটু দেখে নুরানি রাডারের মধ্যে তুলে রাখেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। যদি আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রাসূল যদি একজন উম্মতের জামিনদারি নে, আল্লাহ আমি তো চিনি সাতকানিয়া থানার আমিলেশ ইউনিয়নের উত্তর হিলমিনি নয়াবাজারের এইজন ফল্লার ছেলে, এইজন ফল্লার ছেলে, এইজন ফল্লার ছেলে, সেই ঘুমের পাগল না, সেই বিবির পাগল না, সেই সন্তানের পাগল না। মোহাম্মদ শাহজাহানের পারিবারিক ডাকে একটা চেয়ারও খালি রাখতে দেয় নাই, সবকিছু ছেড়ে আমি মুস্তাফার পাগলামিতে পাগল হয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাগলকে আমি মুস্তাফা চিনি। আমার আল্লাহ বলতে লাগলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার মুস্তাফা যাকে চিনে ফেললো আমি তাকে ছেড়ে দিতে পারি না। আমার রাসূল যদি তোকে চিনলো আমিও তোকে চিনে ফেললাম, আমি তোর তওবা কবুল করলাম, গুনাহ মাফ করে দিলাম। আজকের বৈঠকে সমরা হলো কি হলো না একটু কথা বলতে হবে। কেউ কি অপব্যয় হলো? এই বৈঠক বিদে যেতে পারে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর কি জোরে বলতে হবে? বাবা গরির দিকে তাকাইতে হয়। সেই জন্য আমরা সাধারণ মানুষ হতে পারি কিন্তু অসাধারণে পরিণত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাওয়ালা অনেক মরা রসুলের উম্মত আছে না নাই? পাওয়ারলেস রসুলের উম্মত আছে না নাই? বাপ দাদার মতো রসুলের উম্মত আছে না নাই? গায়েব জানা রসুলের উম্মত আছে না নাই? গুনাহগার রসুলের উম্মত আছে না নাই? আমাদের নবী কোনজন? সুবহানাল্লাহ বলবেন না? তেরা মুসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा ज़हन रूह है अमीन। बोलबो ना ज़रूर सुभानअल्लाह। तेरा मुसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा ज़हन रूह है अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसिलो नहीं
শামসু দুহা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला। बोलबेन ना सुभानअल्लाह। वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी मुजीद ने खाई शाह तेरे शहरो कलामो बका की कसम है कलाम इलाही में शम्सु दुहा। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তাফার একটা পোস্টের মধ্যে অনেক দূরে চলে গিয়ে আবার ঘুরে আসতে লাগলাম। মাওলায়ে করিম পৃথিবীর জগৎবাসীর জন্য এমন কোন নিয়ামত তুমি আমাদেরকে বানিয়ে দিলে। আল্লাহ বলতে লাগলেন কেন নিয়ামত উপরে বলবো না, কেন নিয়ামত সেরা বলবো না। মাওলা কে দিলেন বলে যে একবার মুস্তাফার দরবারে চলে যা। একদিকে হুজ্জাজে কেরামরা যারা মক্কা শরীফে যাওয়ার ক্ষমতা, আমি স্বয়ং নিজে দেখেছি অনেক বন্ধুদেরকে মদিনা শরীফে যাবে না, মদিনা শরীফের মধ্যে কোনো ফায়দা নাই। আমি বলবো বন্ধুরা বাইতুল্লাহর জিয়ারত হলো, এটা হলো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফরজিয়ত, কিন্তু খবরদার কবুল হওয়ার গ্যারান্টি রয়ে গেল আমার নবী মুস্তাফার হাতত। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খা, আরে হাজিও আব শহনে শাহ কা রোজা দেখো, হাজিও আব শহনে শাহ কা রোজা দেখো, আরে কাবা তু দেখ চুকে, কাবা তু দেখ চুকে, কাবে কা কাবা দেখো, আরে কাবা তু দেখ চুকে, কাবে কা কাবা দেখো। সালাতুল ইয়াম। তো আপনারা লেখছেন নয়া বাজার, আমি কি করবো? নোয়া তো আপনারা লেখেন নাই, আপনারা নিজে লেখছেন নয়া বাজার। আল্লাহ কবুল করুক। নোয়া রাজার বাড়ি। কি বাড়ি বাবা? নোয়া রাজার। আল্লাহ কবুল করুক। যাকগে একটা লিফলেট করলে মজা হতো। এতগুলো মানুষ আল্লাহ জান আজকে তবুরু কোনো গুণা হন হই বাবা হবো না সাইন নহমাইন টমাইন আল্লাহ টিয়া বাড়া দিব চিন্তা না করছুন। আল্লাহ কবুল করক। সালাতুল ইয়াম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জগৎবাসীরা আমার মুস্তাফা প্রথম আয়াতে কারিমা নিলাম, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ। এক নাম্বার পার করলেন মিনান নবিয়্যিন। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আমাদের কাছে আছে না নাই? আরো জোরে। আরেকবার আসলে ওয়াস সিদ্দিকিন বলবো, আরেকবার আসলে ওয়াস শুহাদা বলবো, তারপরে ওয়াস সালেহিন বলবো। আল্লাহ কবুল করো। মাত্র মিনান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে বিবি আমার সঙ্গী হবে, মা আমার সঙ্গী হবে, বাবা আমার সঙ্গী হবে, সন্তান আমার সঙ্গী হবে, কেউ আমার সঙ্গী হবে, নবী আমার হবে না মনে হয়? তো নবী মরা হলে হবে, নবী পাওয়ারলেস হলে হবে, আসতে না পারলে হবে। আর আমাদের নবীর মামলা যতক্ষণ পর্যন্ত আমার নবী ডিক্লেরেশন দিলেন মাওলা সিজদা থেকে মাথা তুলবো না, কেন কেন ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত
সন্তানের পাগল, এসির পাগল, হিটারের পাগল। ঠান্ডার মৌসুমে হিটার, গরমের মৌসুমে এসি আছে না নাই? ইয়া বারিলা, আমার উম্মতের পাশে কে থাকবে? খোদার কসম উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতের কবরে কোন নবী একবারও বলে নাই উম্মতের মায়ায় আমি যাব। কিন্তু আমার রহমতুল লিল আলামিন নবী কত দয়া উম্মতের, কত মায়া উম্মতের। নবুয়তের এলানের পরে যখন গর্ত দেখে ফেললাম, 1.5 হাত মুখ, 3.5 হাত গর্ত যখন দেখে ফেলল, চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহ এই গর্তের মধ্যে আমার উম্মত থাকবে? বলে যে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ প্রতিজন নবীর যে মামলা, আপনার উম্মতের সেই মামলা। আমার নবীর দুনো চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া বারিলা, পৃথিবীর জমিনের মধ্যে 63 বছর পূর্ণ খতম করে দিতে লাগলাম, চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলাম আমার উম্মতের জন্য। আর সেই উম্মত এই কবরের মধ্যে বিবি যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, বন্ধু বান্ধব যাবে না। আমার উম্মত তো পৃথিবীর জগতের অভ্যাস অনুপাতে গরম লাগলে তো এসি চাইবে, ঠান্ডা লাগলে তো হিটার চাইবে। দুঃখ দুর্দশা ঘর্ষণের বাড়ি যখন হবে তখন তো মার বাবা বিবির কাছে যাবে। বলে যে না না না, তাহলে আল্লাহ বলে দাও এই কবরের মধ্যে কে থাকবে? বলে যে মুনকির নকির নামের 2 জন ফেরেশতা থাকবে, যার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ইয়া আল্লাহ, কি বললে? ইয়া আল্লাহ, এটা তো কখনো সম্ভব হবে না। একজন দৈত্য দানব দেখলে আমার উম্মত তো পাগল পারা হয়ে যায়, ব্রেন সিটকে যায়, পাগল পারা হয়ে আবুল তাবুল বকাবকি করে। না 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 না, আল্লাহ উম্মতকে কি করবে ওরা? বলে যে মুনকির নকির নামের 2 জন ফেরেশতা এসে আপনার উম্মতকে তর্জন গর্জন করে বড় আওয়াজ দিয়ে, বিকট আওয়াজ হবে, কানের পুত্রি পর্যন্ত নড়াচড়া করবে। সারা পৃথিবীর জমিন যেমন নাকি গায়ের উপর পড়ে যাবে এরকম অনুভূতি হবে। আর ওরা মান রব্বুকা বলে একটা আওয়াজ দেবে। ইয়া আল্লাহ, তারপর ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। বলতে দেরি নাই, প্রথম আওয়াজের মধ্যে আমার প্রিয় রাসূল সিজদা রেজা হয়ে 2 চোখের পানি ছেড়ে হু হু করে ঢেলে যখন দিলেন, আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মোবারক তোলেন। বলে যে অতক্ষণ তুলবো না, মুনকির নকির আসারও আগে আমি রহমতুল লিল আলামিন নবী 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরত্ব থেকে, ইয়া আল্লাহ সাতকানিয়াতের অন্তর্গত আমিলেশ উত্তর হিলমিনি নয়া বাজার বাড়ির ওই কবরস্থানের মধ্যে আমি রাসূল যাবই যাব। যদি মাওলা অনুমতি না দাও আমি মাথা কখনো তুলবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাই আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসার জবাব, হাজারো হাজার আম্বিয়াই কেরাম, লক্ষ লক্ষ আম্বিয়াই কেরাম, কারো কাছে কিছু বলার নাই কোন নবীর উম্মতের কবরে যাবার। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন পাগলামি করতে লাগলেন? বলে যে না না, আমি তো একমাত্র উম্মতের পাগল। আর উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল, ঠিক না? উম্মত ডলারের পাগল, ঠিক না? উম্মত জনগণ যেদিকে সেদিকে বলছে না হক চলে যাক। আরে বাবারা, বাঁচার কোনো উপায়? 2 দিনের জিন্দেগানি আয়াতে जो सिकंदर दुनिया से ले गया क्या हाथों दोनों तिखाली बाहरे कफन से निकला। একবার চিন্তা করবেন না, আমার বাবা কই, আমার দাদা কই, আমার জ্যাঠা কই, আমার শ্বশুর কই, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা কই, আমি কোথায় যাব? আমি একদিন যুবক ছিলাম, একদিন আপনার বয়োজ্যেষ্ঠ হয়ে পরিপূর্ণ বয়সে গেলাম, বুড়ত্বের মধ্যে পড়লাম, এখন আমার আসল জায়গা কোথায়? এই যাওয়ার আগেও কি নিজেকে শোধরানো প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার রাসূল মাথা তুলবে না, আল্লাহ বলছেন না দিয়ে পারলাম না। আচ্ছা রাসূল, আপনার সত্যিকার প্রেমিক যারা প্রেমিক না ওরা কি কখনো আপনাকে চিনবে? আর যারা প্রেমিক ওরা চিনবে না? চিনবে। আজকে যারা আসে গেলাম আমার রাসূল তাদের শিয়রে দাঁড়িয়ে হাসতে থাকবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তাকে চিনি তো, মুনকির নকির কিসের বাহাদুরি করবে? মন রব্বুকা বলে চিৎকার দেবে, আমি আল্লাহ কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। আরো জোরে বলবেন না? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক না?
কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না, যেই জন হবে আপনার সেই তো মদিনা, যেই জন হবে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে যে জন হবে আপনার। এই জন্য আলা হযরত আজলে উনি কি পানা, সুবহানাল্লাহ, আজলে উনি কি পানা, आज मदद मांग उनसे, आजले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर माना गया, फिर न मानेंगे क़यामत में अगर माना गया। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আজকেই সুযোগ, আজকেই সময়। কখন মদিনা শরীফ যাবেন? গত বছরে ছিলেন, আজকে নাই, আগামী বছর এরকম মাহফিল নাও থাকতে পারে, ঠিক কি না? আর যদি ঈমান তাকাজা করে, ওই প্রথম আমার হুজুর আপনার সানাউল্লাহ শিবলি, ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনার নিয়ত যদি আমি আজকে মদিনার রওজায় বসেছি, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আলা হযরত বলতে লাগলেন, বহুদা 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 खुदा का नहीं है दर, नहीं और कोई मफरमा कर, बहुदा खुदा का नहीं है दर, नहीं और कोई मफरमा कर, जो वहाँ से हो यहीं आके हो, जो वहाँ से हो यहीं आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्ने हुजूर है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। मैं नसार तेरे कलामों पर मिलियों तो किस को ज़ुबाने ही, मैं नसार तेरे कलामों पर मिलियों तो किस को ज़ुबाने ही, वो सुखन है जिसमें सुखन ना हो, वो सुखन है जिसमें सुखन ना हो, वो बयां है जिसका बयान नहीं, वो कमाल हुस्ने हुजूर है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের কলি হলো, বন্ধুরা বাবারা ভাইরা আমার, যেতে 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 একদম হাদিসে পাকের দিকে চলে আসলাম। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। ওরে জগৎবাসীরা,
কাছে 7 লাখ টাকা 1 লাখ টাকা উমরা করার বাইতুল্লাহর জিয়ারত করার পয়সা পেয়েই গেলেন, যাওয়ার সূত্র হয়ে গেল। আমার রাসূল বলে দিলেন মানজারা কবরি, যারা আমার মাজার শরীফের আমার রওজা শরীফের জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমি মুস্তাফার শাফাত ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই হাদিসটুকু কি হাদিস না বলে ফেলে দেওয়া যাবে? একটু কথা বলেন না। এখন কোথায় যাব আমরা? যার যে বন্ধুরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা নিয়ে হায় 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 বড় আফসোস, মদিনা শরীফে যাওয়ার দরকার নাই, ঠিক কি না? আর আল্লাহর রসুলের এই বাণী থেকে স্পষ্ট করতে লাগলেন কি সুন্দরভাবে, হাম সব কা রুখ সোয়ে কাবা সোয়ে মুহাম্মদ রুয়ে কাবা। সুবহানাল্লাহ। আবার 2 ঘন্টার ওয়াজ করলে ওয়াজিন এনা দরিন্দা বানায় জানি এনা বইলে কিন্তু বেগুন না তোর কলিও নিবেল লাই ওয়াজের ধারা তো 2 ঘন্টা হতে পারে না, নিজেও হইতে পারি। আল্লাহ কবুল করুক। আমিন। ওয়াজিন আদাইনে গতে 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 শুধু আজ দূর বুঝিয়ে দূরান নিয়ে দেয়া না, আরেকখানা লাসার গলি আরো হেকায়াত হইলি অবস্থা খাইল নইব, আরেকবার দোয়া নিবেন দিতে হেকায়াত দিয়ে ওয়াজ করছো। আমিন হন না। হাম সব কা রুখ ওয়ে কাবা সোয়ে মুহাম্মদ রুয়ে কাবা, কাবা কা কাবা কাবা কা কাবা রুয়ে মুহাম্মদ, কাবা কা কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসিমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खींचने लगा दिल खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नाम उसी का बाब करम है, देखो यही मेहराब हरम है, नाम उसी का बाब करम है, देखो यही मेहराब हरम है, देखो हमें अब रोए मोहम्मद, देखो हमें अब रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। আমিন বলেন না। হাম সব কা রুখ সোয়ে কাবা, এটা রাসূল পাক বলেছেন, বেলাল তুমি কাবার উপরে চলে যাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাবা তোমার পায়ের নিচে, কোন দিকে থেকে আমি আযান দেব? বলছে মুস্তাফার চেহারার দিকে দিকে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। শিরিকের ফতোয়া দেওয়া যাচ্ছে দেখি। আল্লাহর রাসূল নিজে ফতোয়া দিচ্ছেন আমার চেহারার দিকে তাকাও, তাহলে বুঝা গেল যে হাম কাবে কাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে রাসূল বুঝার তৌফিক দান করুন। বাস আখেরি তরজমাটা রাসূলে পাকের রওজা। তা আমরা তো যেতে পারবো না, অনেকের সুযোগ হবে না। আমি আজকে 4 দিনে 4টা জানাজার নামাজে শরীক হতে পারলাম, পারি নাই, অনেকের পড়াইলাম, কিন্তু দুঃখের ব্যাপার কোনো আওয়াজ নাই, অসুস্থতা নাই, একদম ইয়ং, কেউ 38-40 বছর, কেউ 42 বছর, কেউ একজনকে নিয়ে মেরে ফেলেছে। বড় আফসোসের মামলা। আমাদেরও মরতে হবে। মৃত্যুর আগে যদি রাসূল আমাদের কোন মুস্তাফার ইয়াদগারের মধ্যে আমরা বসলাম, আল্লাহ বলতে লাগলেন যার কারণে আমি খোদার খোদাই সবকিছু সাজাইলাম। তাহলে বুঝা গেল তো একদিকে শিরিকের ফতোয়া দেবে আমাকে, খোদা পেয়েছি তো আমার মুস্তাফার কারণে, আর না হলে তো আল্লাহর পরিচয় আমরা পোতাইতাম। লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাসূল বুঝার তৌফিক দান করুন। আজকের আকিকা মোবারককে আল্লাহ কবুল করুন। রাসূল পাকের সুন্নতের পায়রবি অনুপাতে আল্লাহ 2 সন্তান, যে 2 সন্তানের নামে আকিকা করা হচ্ছে, রাসূল পাক বলেছেন যত ক্যাশ
তত গুনাহ মা বাবা আকিকারের মুক্ত, সুবহানাল্লাহ। তত রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণী। ছেলে হলে দুটি, মেয়ে হলে একটি, সুবহানাল্লাহ বলবেন না? যত আগে করতে পারবেন তত মেয়ে ছেলে নিজের সন্তানদের বেবিদের ভালাই ভাবেন, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আজকে আকিকা মোবারককে উপলক্ষ বানিয়ে ঈদে মিলাদে মুস্তাফা যারা এসে গেলাম, যারা করলেন তাদের ইয়াদগারিটুকু আমি শুনাইয়ে দিলাম। এখান থেকে আবার যেন করতে না হয়, হুজুর এগুলো শুনে ফেলেছি, এবার নতুন করে দেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সেজন্য আমার ভাই আলহাজ মোহাম্মদ ইলিয়াস, তারা দুই ভাই, দুই পীরের সাগরিদের দায়িত্ব নিয়ে সাক্তাইয়ের জমিনে এমনভাবে কাজ করতে লাগলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা তবিরা করে দিক। আল্লাহ দুই ভাইকে ঐক্যতা দান করুক, রহমতে কামেল আল্লাহ তাদেরকে বর্ষণ করুক। বাবার ঐতিহ্যকে ধরে রাখতে দুই ভাই মরিয়া, আলহামদুলিল্লাহ, এমনভাবে সুন্নিয়তের কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহ দোয়া করি আল্লাহ যেন ইখলাসের উপর অটুট হবার তৌফিক দান করেন। বাবারা ভাইরা, আমি একটা দাওয়াত না দিলে আগামীতে আর দাওয়াত দিয়েন না, কিন্তু আমি আসলে এই দাওয়াতটা না দিয়ে পারি না। দেব? নেবেন? রাগ করবেন না তো? আমি কি আপনাদের কষ্ট দিছি মনে হয়? আবার আমি ওয়াজ টোয়াজ জানি না, মৌলবী হইতে পারে নাই তো, মাত্র কভার পড়েছি। কভার পড়ার মধ্যে এত মজা, আর সত্যিকার যদি নায়েবে রসুল হতে পারতাম, আল্লাহ জানে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়ে দিতেন। এতটুকু বলি যে মেরে করিম সে ঘর কতরা কসি নে মাঙ্গা, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে শিরকের ফতোয়া দেবেন, আমি বলছি না আলা হযরত। আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দাবার নিয়ে যায়। খোদার কসম, মুস্তাফার কাছ থেকে যদি এক ফাই পরিমাণ, এক জর্রা পরিমাণ যদি কেউ পাই, খোদার জাতের কসম জীবনও পিছে হটতে হবে না, কিয়ামতের ময়দানেও তার বাহাদুরি থাকবে। আল্লাহ খিল্লাহু ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিনের মূল আমার নবী, মুমিনের মূল আমার নবী, সুবহানাল্লাহ বলেন না? আলা হযরত মেরে करीम से घर कतरा कसी ने मांगा, मेरे करीम से घर कतरा कसी ने मांगा। अरे दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे उनकी महकने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब। रे किश्ती तुम्ही पे चोड़ी, किश्ती तुम्ही पे चोड़ी, लंगर उठा दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सुबहानाल्लाह बोलবেন না? নবীর দামান ধরলে না কি এদিক ওদিক হবে? আহা হা হা, মাঝি যদি আমার মুস্তাফা, আমাদের মুনির যদি মুস্তাফা, তো কাল কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ তো কিয়ামতের ময়দান করবেন শুধু মুস্তাফার শান দেখাইতে। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে নামাজের হিসাব, রোজার হিসাব, হজ্জের হিসাব, যাকাতের হিসাব। আমি সূরা বনী ইসরাইল খুলে বলি, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাওলা মাকামে মাহমুদ বানাবে কেন? দুলহা বানাবে কেন? স্টেজ বানাবে কেন? শিরওয়ানি পড়াবে কেন? তাজ পড়াবে কেন? মামলা এখানে কি বলে যে আমি ভাগ করে নেব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা পাপীরা আলোক হয়ে যা, মুস্তাফার গোলাম কারা তোরা আলোক হয়ে যা। জগৎবাসীরা কাল কিয়ামতের ময়দানে
পৃথিবীর জগৎবাসীকে এত সুন্দর এলান দিয়ে রাখলেন, निगाहे करम ता जिदारे मदीना के अपना मददगार कोई नहीं है, तुम्हारी सिवा मैं ना के दुलारे, तुम्हारी सिवा मैं ना के दुलारे, गरीबों के गमखार कोई नहीं है। बस आखिरी कली, जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवा। जोर बोल पड़ना सुभान अल्लाह। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवा, खबरदार रे दीवा। ও নয়া বাজারের বন্ধুরা, নয়া বাজার বাড়ির বন্ধুরা, একটু ঈমান, নোয়া রাজার বাড়ির বন্ধুরা ঈমান তাজা করে নেন। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवा, खबरदार रे दीवा। ये उम्मत है मेरी, खबरदार रे दीवा। ये उम्मत है मेरी कि इसमें गुनहगार कोई नहीं है। আমাদের কোনো ভয় আছে? পৃথিবীর জগৎবাসীরা সুন্নি হয়ে যান, সুন্নিয়তের বিকল্প কোনো পথ নাই। সেজন্য যত আল্লাহর বলি সুন্নিদের কাছে, যত আল্লাহর বলি বাতিল ফিরকার কাছে। রাগ করলেন? একজন দেখান, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের ইলিয়াস ভাই আমাদেরকে তাকাচ্ছেন যে হুজুর এত কনভার্স করে বলে হয় না তো কিলবাস করতে লাগেন ঠিকই বেশ দিমা ওদের কোন দিন দেয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সবাই আপনাদের কাছে একটা দাওয়াত, আপনাদেরই সন্তান, ওরা দুই ভাই সাক্তায়ের জমিনকে আবাদ করে রেখেছেন। হয়তো আপনারা অনেক সময় সুযোগ পেল না পেলেও বলার সুযোগ পাই নাই। আমি কিন্তু জানতাম না ওনার বাড়িতে আজকে মাহফিল। আমি মনে করছি যে ইউনুস যে যেন ওই মাইঙ্গাপাড়া, ওই ইউনুসের মাহফিল মনে করছিলাম সাতকারিয়া মাইঙ্গাপাড়া, সেই কারণে আমি জানতাম না। তা আজকে নোয়াবাজার বাড়ির নোয়ারাজার মানে কেমন করতাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, নোয়ারাজার বাড়ি আল্লাহ কবুল করুক, সাহেবের দাওয়াতকে আল্লাহ কবুল করুক। আপনাদের দাওয়াতটা হলো এত মানুষ যখন আপনারা জমায়েত হলেন, এই দাওয়াতটা না দিলে আমি দায়ীবদ্ধ হব। আপনারা কি করবেন না এটা আমার ব্যাপার। আমার দাওয়াতটা হলো পরবর্তীতে আপনারা জেনে নেবেন, ঠিকানা ওনার কাছ থেকে জেনে নেবেন। ওরা দুই ভাই নিবেদিত প্রাণ, দুই তরিকতের মশাল তারা ধরেছেন, দুই ইঙ্গিতে কাজ চালিয়ে যাচ্ছে, সুন্নিয়তের বহর সাজাচ্ছে। কিন্তু তাদেরকে আমি জানি না অন্তর দিয়ে এত মোহব্বত, আমিও ফেসে গেলাম ওদের আত্মার বন্ধনের মধ্যে। আবার না জানি কখন আবার সিরে যাবে জানি না, হয়তো আল্লাহ কবুল করলে সিরেও যেতে পারে। সিরে গেলে কিন্তু আমার লাভ, সিরে গেলে আমার লাভ। আমি ওদেরকে একটু একটু ইঙ্গিত লাগাই, কারণ ওখানে থেকে কম পয়সা নেবে কেন, বাইরে গেলে আমি তো মানুষ বেশি পয়সার দরকার আছে না, হয়তো লালচটা না করক, সেটা মনিবের কাছে চাই। আপনাদের কাছে দাওয়াত হলো এই সাতকানিয়ার জমিনের মধ্যে আমিলেশ ইউনিয়নের আজকের এই নয়ারাজার বাড়ির, না আর ভুল হবে না, নোয়ারাজার বাড়ির আপনারা যারা আমাদের এই শাহজাহান ভাইয়ের মাহফিলে এসেছেন আকিকা উপলক্ষে, অন্তত আপনাদের কাছে আমার প্রথম দাওয়াতটা হলো সারা বাংলার জমিনে এখনো কেউ পারেনি, আমি এক নম্বরে আছি। যদি দেখান, একজন আমাকে দেখাবেন, আমি 2 নম্বরে চলে যাব, কোনো রাগ করব না, মনে কোনো ব্যথা নেব না। বলতে হুজুর কিসের উপর? এই সাতকানিয়ার এখন বর্তমান 15 জনের উপরে
আপনাদের এতিম মেয়ে আমার কাছে আছে কয়জন? আমি আজকে আবার উল্টাই দেখে আসছি আমার ইলিয়াস ভাইদের অন্তরটা আরো পাকাভুক্ত হওয়ার জন্য। আপনাদের সাতকানিয়ার 1, 2, 3 নম্বরের প্রথম মেয়ে যাকে এডমিশন দিছি সে এখন 18 পারা কোরআনের হাফেজ। একজন দরবারি ভক্ত, ওনার নাতিন লাগে, অ্যাক্সিডেন্টে বাবা মারা গেল, মেয়েটার 2 চোখের পানি দেখে আমি কেঁদেছিলাম। 3 নম্বর অর্থাৎ 1, 2, 3 এখন 137 জন। আমি আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি যে এই সাতকানিয়া থানায় আপনাদের এই নোয়াবাজার নয়ারাজার বাজার বাড়ির একই মাহফিলের সুযোগ পেলাম, যেই আমার মা বোনরা স্বামী হারা হচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতে লাগলো, শিবের মধ্যে মারা গেল বা কারণে অকারণে মৃত্যুবরণ করলো, ঠিক না? একজন মেয়ে 5 থেকে 10 বছরের ভিতরে যদি থেকে যায়, আমি বলবো যে আগামীকাল, কোনো টাইম লাগবে না, সেটা আমাদের ব্যাপার। সরকারিভাবে কোন ক্লাসে দিতে হবে, কেমন ভর্তি করাইতে হবে, এটা আমাদের ব্যাপার। আমি আপনাদের কাছে বিনয় করব যে জীবন যৌবন আছে, স্বামী নিতে পারছে না একজন মেয়ে জন্ম দেওয়ার কারণে। আপনি বলবেন যে হুজুর আপনি প্রতিদিন, আমার জুমায় অনেকে প্রশ্ন করে, হুজুর আজকের ঘটনা বলবো। আজকে মাগরিবের নামাজের পরে আমি একটু চোরা ডিউটি করেছিলাম, ইফতারের জন্য তাকে বসাই রাখছি, আমি ক্ষমা চেয়ে নিছি। 4 জন মেয়ে জন্ম দেওয়ার পর, প্রথম স্বামী মারা যাওয়ার পর ওই ঘরে 2 জন মেয়ে, একজন পুরুষকে বুঝাই সুঝাই স্বামী বরণ করলো, কিন্তু ওই 2 মেয়ে এখন সে হার্টের রোগী, ইনকাম করতে পারে না, 4 জনেই উপবাস। 3 দিন ধরে ওরা বলতে লাগলেন, হুজুর ফাউরুটি খাওয়া ছাড়া আমাদের আর কিছু নাই ঘরে, ইনকাম করতে পারলে খাই, না পারলে খাই না। আমি বাবা, আমার মেয়েগুলো আপনি নিয়েন না, কিন্তু এই 2 জন মেয়ের বাবা নাই। ওর মাকে আমি বিয়ে করেছি, আমি হার্টের রোগী হয়ে গেলাম, এক সময় আমি অনেক কাজ করতাম, কিন্তু আপনি বিনয় করছেন, হুজুর মিথ্যা বলছি না, আপনাকে সব রিপোর্ট এনে দেব, মেহরবানি করে আমার মেয়েগুলো ভর্তি করান। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন তো দেখি ওদের মামলাটা কেমন? একটা বলতে গেলে আপনি এখন ওনাকে বললাম যে তোর 2 মেয়েকে আমি গ্রহণ করে নিলাম, কোনো আপত্তিহীন, কোনো ডকুমেন্ট লাগবে না, যা, আলহামদুলিল্লাহ। এরকম কোন মেয়ে যদি এতিম থাকে, এতিম মেয়েদের জন্য এখনো আমরাই প্রথম। আমি 66 জেলা ঘুরে বলছি, এমনি বলছি না আবার। আর যদি ইতিমধ্যে হয়ে যায়, আমি পেয়েছি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কিন্তু আমরা মুসলমান সুন্নিয়তের পক্ষে। যাদেরকে আমরা 5 থেকে 10 বছরের ভিতরে এডমিশন দেব, প্রথমে হাফেজে কোরআন, দ্বিতীয় ডিগ্রি পর্যন্ত পড়ায়, ফাজিল পর্যন্ত পাস করায়, আমরা বিনা যৌতুকে বিয়ে দেব ইনশাআল্লাহ। কোনো ভর্তি ফি দিতে হবে না। 3 বেলা খাবার, 1 বেলা মাছ, মাংস, সবজি, ডিম, আপনাদের ঘরেও চলে কিনা সন্দেহ অনেকের, আর 2 বেলা সবজি আর ডাল, ডেলি 3 বেলা খাবার। আলহামদুলিল্লাহ, এখন প্রায় 55 কিলো চাল প্রতি দৈনিক লাগতে লাগলো। ওয়েটিং এর মধ্যে সহ 137 জন। আমরা এখন নিজে কারো 1 সপ্তাহ, কারো 2 সপ্তাহ, কারণ আমরা বিল্ডিং এর কাজ শুরু করতে পারি নাই বলে আমরা ওয়েটিং এ রেখেছি। তা আমরা আপনাদের কোনো দূরত্বের থেকে দিলে হয়তো আমাদের ইলিয়াস ভাই, বড় ভাইয়ের নাম কি, সেলিম ভাই, ওদের রেফারেন্স যখন আপনি দেবেন, ওরাও তেতিমের বাবা অনেক আগে সেজে গেলেন। আমি যখন টেলিফোন করে বলি লাখ টাকার মাল, কোনো কিছু দরকার নাই, লিস্টটা ফাটাইয়ে দেন, ফাটাইয়ে দেন। 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, ওদের না থাকলে কি করবেন, আওয়াজ নাই, দিয়ে দেন। যারা এতিমের বাপ সেজে গেল, ওদের মাধ্যমে আপনাদেরকে সুযোগ করে দিলাম। কোন এতিম মেয়ে, তবে 10 বছর পারিয়ে গেলে নেব না, 5 থেকে 10 বছরের ভিতরে, কারণ পিরিয়ড শুরু হলে হাফেজা বানাইতে পারবো না। অন্তত 2 বছরও যদি আমরা পাই, অন্তত 30 পারা কালামুল্লাহ শরীফের 10 পারা হলেও তাকে আমরা এগিয়ে দেব, শুদ্ধি করে কোরআন পড়তে পারবে। আমরা সুন্নিরা কত অবহেলার মধ্যে আছি। 2টি বছর এখনো আমাদের কোন মেয়ে আমি পাই নাই। বাতিল ফিরকার লেখাপড়া করা 2 জন হাফেজ আমি পেয়েছি, আরো 2 জন দরকার, পারলে আমাকে পাঠাইয়ে দিয়ে। আলহামদুলিল্লাহ বলুন না। আর আগামী 2025 সনে আমরা 10 জন হাফেজা উপহার দেব। 19 জনের মধ্যে 10 জন আমরা বেছে নিচ্ছি। আমার ইলিয়াস ভাইয়ের চেহারা এখন ফরে উঠে যাচ্ছে, হাসি এসে গেল, কারণ একজন হাফেজের হলে তো ওরা ভাগিদার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আপনাদের পক্ষ থেকে আমি এই দাওয়াতটা দিলাম, একজন এতিম মেয়ে যদি সাতকানিয়ার জমিনে
বাংলাদেশের জমিনে রোহিঙ্গা হবে না। 4টি রঙিন ফটো, একটি এতিম সনদ। মেয়ের নাম রহিমা বেগম, নাসিমা বেগম বা জাহেদা বেগম বা কোনো একটা, বাবার নাম মৃত আব্দুল করিম, মৃত আব্দুল রহিম, এটা থাকতে হবে। চেয়ারম্যানের একটা শিলযুক্ত। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মূল কপিটা আমাকে লাগবে। জন্ম নিবন্ধন লাগবে 4টি ফটোকপি। 2 জন গার্ডিয়ান, ওদের আইডি কার্ডের ফটোকপি। যে 2 জন মোহরেমাত লাগবে, হালতো ভাই, মামাতো ভাই, প্রেমের ভাই হবে না। কারণ এখন 2 বছর পর যারা 10 বছর বা 9 বছরে ভর্তি, ওরা যখন 12-13 বছর, 17 ফারা হাফেজার একজন খালাতো ভাই এসে বলতে লাগলেন, হুজুর আমার খালাতো বোনের গার্ডিয়ান আমি। তুমি খালাতো ভাই? জি আমি খালাতো ভাই। তুমি এত বারবার আসো কেন? হুজুর একটু দেখা করতে। না, ও সাবার লেখ হয়ে গেছে, তোমার সাথে দেখা করা যাবে না। ও মুখ টুক কালা করে আমার দিকে তাকিয়ে রইলেন। আজকে তোমার নাম কেটে দিচ্ছে, আগামীকাল থেকে তুমি এখানে আসবা না। কারণ যেজন মোহরেমান তাকে তোমার বদলা পাঠাইতে হবে। এতদিন তুমি ছিলে তো, এখন তুমি পারবা না। ও কান্না করে আমার পায়ে পড়ে গেল, হুজুর আমি আগে জানতাম না, এখন ওই খালাতো বোনকে আমি বিয়ে করবো, আমি হবু স্বামী। ধরা খেয়ে গেল, বুঝতে পারে নাই মনে হয়। এরকম জানার বাজার বসে যাবে, কারণ শয়তান তো লাগা আছে। সেই জন্য মোহরেমাত মামা, চাচা, বাবা, নানা, নানি, এরকম ভাই, ওদেরকে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি আপনাদের দাওয়াতটা দিতে পেরেছি? প্রথম দাওয়াত হলো সাতকানিয়ার জমিন থেকে যা ভর্তি হলো ওদেরকে একবার দেখে আসবেন। আর আপনার একজন এতিম মেয়ের বাবা, নিজে তো আপনি মহারাজ নাই, আমার কাছে নাই, আপনার ভাই, আপনার বোন, আপনার পাড়া, আপনার সমাজ, আপনার বাড়ি, আপনার এলাকা, একজন এতিম আপনি যদি পাঠাইতে পারলেন, ওই এতিমের নিয়ত করবেন বাবা আমি হব। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি ওই মেয়ের হাত ধরে জান্নাত পেয়ে যাবেন। এবার দ্বিতীয় নম্বর দাওয়াত হলো মদনাঘাট থেকে মাত্র 2 কিলোমিটার। মদনাঘাট তো আপনারা চিনেন, কাপ্তাই রোড দিয়ে। মহিলা মাদ্রাসা নাম দিয়েছি, এটা আমার নয়, আমার বাবার পক্ষ থেকে, মুহিব্বানে আলা হযরত মহিলা মাদ্রাসা, এতিমখানা এবং হেফজখানা। 250 এতিম মেয়ের জন্য আমরা 10 তলা একটা বিল্ডিং, আগে 8 তলা, গতকাল ইঞ্জিনিয়ার এসে 10 তলা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন ম্যাপ ট্যাপ সব চালু, আগামী 15 দিনের মধ্যে আমরা ফাইলিং এর কাজ শুরু করবো ইনশাআল্লাহ। পাচ্ছি না, কারণ ফাইলিং এর মধ্যে 1 কোটি টাকার উপরে। ওখানে কোনো বাপওয়ালা মেয়ে থাকবে না, শুধুমাত্র বাপ ছাড়া এই এতিম মেয়েরা থাকবে। আর যারা বাপওয়ালা ওদের কি হবে? আমাদের বন্ধু বান্ধব আমার কাছে যাচ্ছে, আমি একটা শাখা তৈরি করেছি, আরো শাখা করবো ইনশাল্লাহ। ওখানে উপযুক্ত হারে ওরা খোরাকি দেবে, ওদেরকেও হাফেজা বানানো যাবে আলহামদুলিল্লাহ। তবে এতিম মেয়েদের মামলায় আসন সীমিত, 137 জন ওয়েটিং লিস্ট সহ চলে গেল, বাকি আছে মাত্র আর 93 জন মনে হয়। 100-250 না, আল্লাহ কবুল করুক। এই আসনগুলো পূর্তি হয়ে গেলে আপনারা সুযোগ পাবেন না, একবার দেখতে যাবেন। 3 দিনের উপরে থাকতে পারবেন না, 3 দিন পর্যন্ত থাকা যাবে, 3 দিনের পর আমরা বের করে দেবো, বাবা আপনি চলে যান। কারণ মুসাফির খানার মধ্যে বেশি দিন থাকা যায় না, এতিমের হক আমি খাওয়াইতে পারবো না। ওই মেহমানদারিটা আমার অর্থ থেকে দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। এবার আমার বাবার দাবি হলো, যত ইনকাম করবি তুই 3 ভাগের 1 ভাগ আমার এতিম মেয়েদেরকে দিয়ে দিবি। যতদিন দিই নাই অতদিন আমি ফল পাই নাই। যেদিন থেকে দেওয়া আরম্ভ করেছে আলহামদুলিল্লাহ অফুরন্ত টাকা আল্লাহ আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আজকের রাতও 3 ভাগের 1 ভাগ যদি আমি দিই, সকাল থেকে এই পর্যন্ত আপনারা কত টাকা দেবেন আমি তো এখনো পাই নাই। ইলিয়াস ভাই সবার সামনে বলবেও না, ঠিক না? আবার এটা স্টাম্প হয়ে যাবে, কেউ আনতে পারবে কেউ আনতে পারবে না। ওখান থেকে 3 ভাগের 1 ভাগ তো কম হলেও তো 10-এর কোটা পার হবে। কত টাকা? 10,000-এর উপরে পার হবে। তো যদি আপনাদের মায়া লাগে, দয়া লাগে, আপনাদের 17 জন এতিম মেয়ে আছে বলে আরো দেওয়ার মানুষ, হাসান যদি 10,000 উপরে দিতে পারে, আপনি একটি 10 টাকার নোট দেওয়ার ক্ষমতা নাই? একটু জোরে বলতে হবে। অনেকের মুখ কালা করে ফেলেছেন। নানি সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আমি যেখানে যাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে নেজাত দেয়, আমার সঙ্গী হয়ে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঈমান রাখেন। যদি দৈনিক মুরগি ডিম খাবার, আমি চাচ্ছি না বোরকা কাগজ কলম, ওরে বাবা রে বাবা, প্রতি মাসে এখন যদি আমরা হিসাব করতে যাই আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে একদম কম গেলেও তো 3 লাখ 4 লাখের উপরে আলহামদুলিল্লাহ।
তা আমি আপনাদের কাছে ফরিয়াদ করব, একটা নাতের কলি পড়ব খুব তড়িৎ গতিয়ে, 4-5 জন ভাই সামনে, মধ্যখানে, পিছনে নিজের টুপিটা একটু চিৎ করে ধরবেন। গরিবরা দেবেন না, ছোট্ট বাচ্চারা দেবেন না, গরিবরা দেবেন না, আপনাদের জন্য আমরা দোয়া করব। ছোট্ট বাচ্চারা দেবেন না, গরিবরা দেবেন না, ছোট্ট বাচ্চারা দেবেন না। নিয়ত করে দেবেন কিডনি ফেল না হওয়ার জন্য, ক্যান্সার রোগে না পাওয়ার জন্য, তকদির পরিবর্তন হওয়ার জন্য, যোগ্য মেয়ের একজন যোগ্য স্বামী পাওয়ার জন্য, যোগ্য সন্তানের জন্য যোগ্য বিবি পাওয়ার জন্য, ওপেন হার্ট সার্জারি না করার জন্য, কিডনি ফেল না হওয়ার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তের উপর সবকিছু দারমদার করবে। ওখানে একজন দাঁড়ানো থাকতে হবে না, ওখানে একজন ভাই আপনার হাত যেন জাহান্নামে জ্বালাইতে না পারে। আগামীতে না হয় দাঁত দিয়েন না, আজকে আল্লাহ কবুল করেনি, আল্লাহ কবুল করুক, আমিন। আর একটু জোরে বলেন না, পড়েন দেখি। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবে মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিবে মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, জ্ঞানী মহাজ্ঞানী যারা
বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায় মাথা ঝুঁকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহ কবুল করুন। কেউ রাগ করেছেন মনে হয়? কোন হুজুরকে ভিক্ষা করে? সবচাইতে নিচু কাজ ভিক্ষা করা, আর সবচাইতে উঁচু কাজ ভিক দেওয়া। খোদার কসম, আমার প্রিয় মাহবুব বলেছেন আস-সখিয়ু হাবিবুল্লাহ, যারা দাতা ওরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যাকাতের টাকা দিয়েও সদকায়ে জারিয়া করা যায়। আমি এবছর যখন ইমারতের জমিনে মশলাটা ফাঁস করে দিলাম, প্রায় 15 জন এতিম মেয়ের দায়িত্ব নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ, একজন একজন করে, মাত্র 5,000 টাকা। এক মাসে কয় হাজার? 5,000। কাঁথা, কলম, বোরকা, অল ইনস্ট্রুমেন্ট, সম্পূর্ণ কিছু। একজন মেয়েকে ধনির দুলালের মতন লেখাপড়া করাইতে 5,000 টাকা। আপনি অগ্রিম দিতে পারবেন, নিজের কোটা থেকে দিতে পারবেন। এরকম 15 জন মেয়ের দায়িত্ব হাতে নিলেন 15 জন ভাই। আল্লাহ তাদেরকে কবুল করুক। যারা দৈনিক দাতা, মাসিক দাতা, বাৎসরিক সমস্ত তাদেরকে আল্লাহ কবুল করুক। সাতকানিয়ার জমিনে আমি এরকম এখন শুরু করতেছি, কারণ আমার ঐশীভাবে দাগ পড়ছে আমার বাবার। এন্তেকালের পর মাজার থেকে বলতে লাগলেন, কোনোখানে গিয়ে তুই ভুলে যাস কেন? কাল কিয়ামতের ময়দানে তোকেও ভুলে যাবে। আমার মোস্তফার ইয়াদ যদি তোকে রাখতে মন চাই, নিচু হয়ে কাজ কর, একদিন উপরে উঠতে পারবি। আমি সবার কাছে ফরিয়াদ করব, আমার এতিম মেয়েদের জন্য দোয়া করবেন। অনেক দুশ্মন লেগে পড়েছে আমার পিছে, ঠিক না? তবে আমি আরো চাই যে 10টি বেশ, ওদের যেহেতু বাবা নাই, আমি যেন 10টি বেশ ওদের স্বামীর হাতে তুলে দিয়ে যেতে পারি। এটা আমার সঙ্গী হিসাবে আপনাদের সন্তান থাকবেন, ওয়াদা দিয়েছেন। যখন আপনার বিয়ে শুরু হবে আমরাও থাকবো, কি খাওয়াইতে পারেন দেখবো, আমরাও সহযোগিতা করব। এরকম সাকতাইর ব্যবসায়ীরা সবাই প্রস্তুত এখন থেকে, আলহামদুলিল্লাহ বলেন না? আমি যখন বাইরে থাকি সমস্ত রমজানের খরচ ওরা চালায়, জানি না কে কি দিয়ে দেয়, কিন্তু পরে দেখতে পাই যে 1 টাকা আমার গায়ের উপর উঠে নাই, ওরা চালিয়ে নিছে। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের, চারটাই ব্যবসায়ী ভাইদের সব ইন্তজাম কবুল করুক। আপনাদের এই 2 সন্তানকেও কবুল করুক। আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক। কাল কিয়ামতের মধ্যে এতিমের বাবা বানিয়ে আল্লাহ হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমার জন্য একটু দোয়া করবেন। শারীরিক রসাত্ম শরীর কোন সময় চলে যায়। কেউ কি আমার উপর রাগ করেছেন? আমি কি আপনাদের কোনো আঘাত করেছি? একটু হয়তো বেশি সময় নিলাম না? না, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের মনোতীর্থ থাকে, কাল কিয়ামতের মধ্যে আল্লাহ আজকের বৈঠক দিয়ে যার গুণে তুমি ক্ষমা করবে, তার সঙ্গী বানিয়ে আমাকেও তুমি জান্নাত দান করো। মওলা, বিশেষ করে আমার বাবার ওয়াদা, এতিমের বাবা হয়ে যখন আমি উঠবো, আল্লাহ এই আমিলেশের জমিনে আজকের এই সাতকানিয়ার নোয়ারাজার বাড়ির মোহাম্মদ শাহজাহানের আজিমুসান মাহফিলে এসে বসে যারা যার হলো, সবাইকে সঙ্গী বানিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার তুমি তৌফিক দাও। আজকের বৈঠককে জান্নাতের মেহমানের বৈঠক বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মেহরবানি করে দয়া করে যত সদকাগুলো গোটা গুনাহের জিন্দেগানির কাফারা বানিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।